ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর মহানগর বগুড়া বাইপাস 15 নং ওয়ার্ড মদিনাতুল উলুম মাদ্রাসা ও মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা গাজীপুরের 4র্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ তানভীর সিরাজ সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মহব্বতের হৃদয়ের ভালোবাসার গাজীপুর জেলার জনগণের সুপরিচিত ব্যক্তিত্ব জামিয়া গাফুরিয়া মখজুনুল উলুম টঙ্গীর সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি হাফিজুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের কণ্ঠে অনেক অনেক বারাকা দান করেন, পড়েন আমিন। হুজুরের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। কথা বলেছেন হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী দামাত বারাকাতুহুম, কথা বলেছেন মাওলানা মুফতি নূর মোহাম্মদ নুরুল্লাহ দামাত বারাকাতুহুম, চমৎকার নাম। মাওলানা হারুনুর রশিদ জালালাবাদী দামাত বারাকাতুহুম আসছিলেন উনি, অত্যন্ত মহব্বত করে, হুজুরে তো পাইলাম না। ও অন্যান্য উলামায়ে কেরামগণ যারা আলোচনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দ্বীনি খেদমত গুলো কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করলেন, সহযোগিতা করলেন, আসলেন, বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কষ্টকে কবুল আর মঞ্জুর করে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তি, জাহান্নাম থেকে চির মুক্তি দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন, পড়েন আমিন। রাত গভীর হয়ে গেছে, এত রাতে গাজীপুর কোথাও আলোচনা হয় না। এই একটা মাহফিলে আমি এত রাতে 9:30 এসে আমি আলোচনায় বসলাম, এটা নজির বিহীন একটা ইতিহাস হয়ে গেল আমার জন্য, না আপনাদের জন্য, আমার জন্য একটা ইতিহাস হয়ে গেছে। আমি পাগলের মতো বয়ে রয়েছি, এটা সেলিম রেজা সাহেবের জন্য। মাশাআল্লাহ, প্রতি বছর, গত বছর এখানে আসছি, এবছর আসলাম, এখন আসলে আলোচনার মোড নাই, ঘুমে ধরতেছে, ঘুমাইবার মন চাইতেছে, স্যারও বইয়াই, হ্যাঁ ঘুমানোর সময় হয়েছে। যাই হোক, এরপরেও
মুমিন বান্দা ইমানদার যারা, তারা সবচেয়ে বেশি আল্লাহরে ভালোবাসে। আল্লাহর জন্য দিন আর রাত নাই, 12টার একটা নাই, যেরকম ঠিক না বেঠে। আল্লাহকে যারা ভালোবাসে এরা শুধু দিন আর রাত কেন, জীবনটাই তো আল্লাহর জন্য দিয়ে দিবে। একটু জোরে কোন। আল্লাহ বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। যারা জীবন দিতে পারে তারা কাপুরুষের মতো থাকে না, বীর পুরুষের মতো থাকে? বীর পুরুষের মতো জবাব দিতে হবে আমাদের মালিককে। জীবন দিতে পারে একজনের জন্য, তিনি কে? আল্লাহর আইন মানতে গিয়ে, আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে গিয়ে যদি রক্ত ঝরাতে হয়, হামলার শিকার হতে হয়, মামলার শিকার হতে হয়, রক্ত দেব, হামলা গ্রহণ করে নেব, মামলা গ্রহণ করে নেব। মৃত্যুকে আল্লাহর কোরআনের জন্য আমরা আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দিতে রাজি আছি কারা কারা? আলোচনার শুরুতেই হাত বাড়ায় দেখাবে। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ঘুমে ধরতেছে, ঘুমটা একটু ভাঙাইলাম। আমার ঘুম এখনো ভাঙতেছে না, কি লিখে জানি। মাঝে মধ্যে একটু জোরে আওয়াজ দিতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন, আমাদেরকে ঈমানদার বানালেন, মুসলমান বানালেন। আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করলেন। আজকের এই মাহফিলে এত গভীর রজনী পর্যন্ত আমাদেরকে বসে থাকার তৌফিক দিলেন। কোরআন থেকে যে এক একটা আয়াত শুনবে, আল্লাহ নবী বলেন, আবু যর শোনো, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দেবে। 100 রাকাত নফল নামাজ আমরা প্রত্যেক দিনই পড়ি নাকি? কে পড়ে একটু হাত উঠান। একজন ছিল আমাদের বাংলাদেশে 70-80 রাকাত করে পড়তো, ঠিক না? 70-80 রাকাত করে পড়ে লাভ নাই, মুরগির মতো ঠুকর দিয়া 70-80 রাকাত নামাজও পড়ে, আবার কাবা শরীফের সামনে গিয়ে সিগারেটও টান দেয়। 70-80 রাকাত নামাজও পড়ে, আবার লক্ষ লক্ষ টাকা ঘুষও খায়। হ্যাঁ, এই ঘুষ খায় নামাজ পড়লে 70-80 রাকাত নামাজ কবুল হবে না। আল্লাহ বলেন নাই আকসারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আল্লাহ বলেছেন তোমরা উত্তম আমল করো, ভালো আমল করো। নামাজ 2 রাকাত যদি হয়, যদি আল্লাহর জন্য সেই নামাজ হয়, সিজদা যদি 2টা হয়, সেই সিজদা যদি আল্লাহর জন্য হয়, তাহলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল আমাদের জন্য, আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমরা অনেক সময় কদরের রাতে, বরাতের রাতে নামাজ কে কার চেয়ে বেশি পড়তে পারি প্রতিযোগিতা করি না? যে তুই কয় রাকাত পড়ছত বন্ধু, কয় আমি 20 রাকাত, কয় আমি 40 রাকাত পড়ছি আজকে। 40 টাকার 20 টাকার মূলত কথা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তেন, রাতে তাহাজ্জুদ পড়তেন। নামাজ যখন পড়তেন, এই 2 রাকাত 4 রাকাত নামাজে আল্লাহ নবীর পা মোবারক ফুলে যেত। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পা মোবারক ফুলিয়ে ফেলছেন নামাজ পড়তে পড়তে, নামাজ দাঁড়ায় থাকতে থাকতে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী। আল্লাহ নবী বলছেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত সম্মান দান করলেন, যে আল্লাহ আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানালেন, সেই আল্লাহকে কি আমি মুহাব্বত করে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আর আমাদের জীবনে কোনো গুনাহ নাই, হ্যাঁ, এরকম অনেক কথা কিছু লোক বলে আমাদের দেশে। হ্যাঁ, আমাদের জীবনে কোনো গুনার অভাব নাই। আমার টাঙ্গাইল এক প্রোগ্রামে গেছি 1-1.5 বছর আগে, তো লতিফ সিদ্দিকী বলতেছে বুকে থাপড়া দিয়ে, আমার জীবনে কোনো গুনাহই নাই। আল্লাহ নবী বলেন, আমি দৈনিক 100 বার তওবা করি। কয়শো বার? আমাদের গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে গেল, নবী বলেন ওই লোকটা ভালো। গুনাহ হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দা যখন তওবা করে, আল্লাহ সাথে সাথে বান্দার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আত-তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লা, যে ব্যক্তি তওবা করলো সে ব্যক্তি যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ।
সেই জন্য আমরা তাওবা করে এখান থেকে দোয়া করে, বাবা মার জন্য দোয়া করে, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করে পরে বাড়িতে যেতে রাজি আছি না নাই? বলি ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ বলবেন, কারণ দোয়ার আগেও তো আমরা মরে যেতে পারি, ঠিক না বে ঠিক বলেন? গ্যারান্টি আমাদের জীবনের নাই। আমাদের সমাজে অনেকেই বলেন যে হুজুর রমজান মাস আসুক না ভালো হয়ে যাব, হুজুর নির্বাচনটা করে লই পরে দেখাইতাছি। হ্যাঁ ইনশাআল্লাহ বলতে হবে। নির্বাচনের সময় আপনি পাস করবেন না ফেল করবেন গ্যারান্টি আছে? বাঁচবেন কিনা তারই তো গ্যারান্টি নাই, ঠিক না ঠিক? সেই জন্য জনগণের সাথে উত্তম আচরণ করতে হবে, তাহলে জমি বিচ্ছা নির্বাচন করা লাগবে না। হ্যাঁ জনগণের সাথে উত্তম আচরণ করলে জনগণ নিজের টাকা দিয়ে আপনার নির্বাচন করায় আপনার এমপি বানায় দিবে, ঠিক না বেটে? আল্লাহ আমাদের সকলের আচরণ, কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও নফল ইবাদতের সব। সুবহানাল্লাহ। মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে। কি মুখে? হাসি মুখে। আচ্ছা রাগ করে কথা বলে নবীর সুন্নত না। মানুষের সব সময় সুন্দরভাবে হাসি খুশি ভাবে, হ্যাঁ স্পষ্ট ভাষায় কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা কথা তিনবার বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে কথা বলতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্পষ্ট ভাষী, তিনি স্পষ্ট ভাষায় মানুষের সাথে সাবলীল ভাষায় তিনি কথা বলতেন। আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করব, বলি ইনশাআল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাদের দেশে এই আয়াতের অনেকেই তরজমা করেন, অনেক উলামায়ে কেরামগণ, যে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার কথা অবশ্যই ভালোবাসতে হবে, তবে এই জায়গাটা তরজমা এইভাবে হবে যে আল্লাহ বলছেন যদি কেউ আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, ইত্তেবা। ইত্তেবা মানে অনুসরণ করা। ইত্তেবা মানে কি? অনুসরণ করা। আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে। আবু তালেব নবীকে ভালোবাসতো কি বাসতো না? কিন্তু হেদায়েত কপালে, নবীকে ভালোবাসতো কিন্তু অনুসরণ করত। নবী বলেছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আবু তালেব মানে নাই। নবী বলেছে যে তুমি এক আল্লাহ ছাড়া অন্য কোনো মূর্তিকে মেনো না, আবু তালেব আল্লাহ নবীর কথা মানে নাই। তাহলে শুধু মুহাব্বত এটা বললেই হয়ে যায় না, বরং অনুসরণের মাধ্যমে মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ নবীর সুন্নাত ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো, নবীকে জান্নাত ভালোবাসলো, আমার সাথে জান্নাত থাকে। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসতে হবে, তবে নবীর অনুসরণ আমাদের করতে হবে, নবীর জীবনী আমাদের পড়তে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সিরাতের গ্রন্থ ঘরে কিনে আমরা পড়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। একদিনে কত ওয়াজ শুনবেন? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, হ্যাঁ আর রাহিকুল মাকতুম আছে, সিরাতে খাতামুল আম্বিয়া আছে, এরকম বড় বড় গ্রন্থ আছে। এগুলো আপনারা বাড়িতে বসে বসে পড়বেন এবং নবীজি যেভাবে আমাদেরকে করতে বলেছেন ওইভাবে আমরা করব, ওইভাবে আমরা আল্লাহর নবী থেকে আমরা আদর্শ গ্রহণ করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারের গভীর থেকে প্রাণ খুলে একটা জবান বন্ধ রাখবেন না, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে ঈমান দিলেন, মুসলমান বানালেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিসের আগে, শেষ হয়ে যাওয়ার আগে পাঁচ জিনিসের কদর করতে হবে। হায়াত আছে, মরার আগে ভালো হইতে হইব। মরার আগে কি হইতে হবে? ভালো হইতে হবে। মরার পরে ভালো হইয়া লাভ নাই, যেরকম ঠিক না বেঠিক? মরার আগে ভালো হইতে হইব। আহা আমরা ভালো হইতে হইতে মরণ আইসাই পরে, ঠিক না বেঠিক? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন কবরে যায় ওই দিন মানুষ আফসোস করে, হারে আরেকটু সময় যদি পাইতাম। কিন্তু কবরে মরণের আগেই ভালো হতে হবে। জীবনের আমাদের জীবনটা খুবই সামান্য, খুবই ছোট্ট। এই জীবনে আমাদেরকে কেবলমাত্র পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। এটা পরীক্ষার হল। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন আমি আল্লাহ মাউতা মরণ সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা হায়াত সৃষ্টি করলাম। কয়টা কথা আল্লাহ বললেন? বলেন দুইটা। আলোচনা বুঝে কিছু অন্তরের পকেটে করে নিয়ে যাবেন, ঠিক আছে তো? নাকি খিচুড়ি আর বিরিয়ানি নিয়ে যাবেন? হ্যাঁ কিছু বাড়ি নিয়ে যান, অনেক লাভ হবে, অনেক লাভ হবে। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা
ওয়াল হায়াত, দুইটা কথা। একটা হলো আমার আপনার মরণ, আরেকটা হলো আমার আপনার জীবন। ব্যক্তিগতভাবে চিন্তা করলে দেখা যায় আমার আপনার মরণ আগে, আমার আপনার জীবন আগে, মরণ পরে। কিন্তু আল্লাহ বললেন মরণ আগে জীবন পরে। এক নাম্বার কথা হচ্ছে সূরাতুল বাকারা আল্লাহ বলছেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধর দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তোরা সুত সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ইহা हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মুসাফির খানা, পুরা জীবনটা আমি মুসাফিরের সময় আমাকে কাটাতে হবে। এ জীবন ছেড়ে পরকালে আমাকে পাড়ি জমাতে হবে। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সে জীবনের কাছে, সেটা কিয়ামতের ময়দান। সেটা কিসের ময়দান? কিয়ামতের ময়দান। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ কিয়ামত কায়েম করব। কিয়ামত দুই প্রকার, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মরে যায়, আল্লাহ নবী বলেন তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ যখন মরে যায় তখন মানুষের হয়তো শান্তি শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী অন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন তিন কাজে দেরি করবা না। কয় কাজে? এক নাম্বার, নামাজের সময় যখন হয়ে যাবে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও। নামাজের সময় যখন হয়ে যায় আমরা অবহেলা করতে থাকি। সৌদি আরবে আমি একবার কাবা শরীফের সামনে দিয়ে যাচ্ছিলাম, ঠোঁট ফেটে গেল। গরমের সময় সৌদি আরবে গরমে ঠোঁট ফাটে, আমাদের দেশে তো শীতের সময় ঠোঁট ফাটে। মেরিল চালাম, একটা মেরিল আমার কয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিসের মেরিল? এখন মেরিল দেওয়া হবে না, কারণ নামাজ আগে না ব্যবসা আগে? কি আগে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার কি আছে? নামাজ আছে। আল্লাহ বলছেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলছেন নামাজের সময় যখন হয়ে যাবে নামাজ আগে আদায় করো। নামাজে যারা অবহেলা করে, নামাজ যারা পড়ে না, কিয়ামতের ময়দানে জান্নাতি এবং জাহান্নামী উভয়ের মধ্যে আল্লাহ সাক্ষাৎ করায় দিবেন, মোলাকাত করায় দিবেন। সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু
لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين জান্নাতীরা সেদিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে একই এলাকায় ছিলাম, একই এলাকায় ব্যবসা করেছি, একই সাথে রাজনীতি করেছি, একই সাথে চলাফেরা করেছি, সব কিছু করলাম একসাথে, ঘুমালাম একসাথে, চললাম একসাথে, কিন্তু আজকে আমরা জান্নাতে আসলাম আর তোমরা জাহান্নামে কেন? সেদিন জাহান্নামীরা যে জবাব দিবেন, বিশেষ করে চারটা জবাব জাহান্নামীরা দিবেন, সেগুলো আল্লাহ কোরআন শরীফের সূরা মুদ্দাসিরে তুলে ধরলেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে এক নম্বরে আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ যারা পড়ে না এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এরা পৃথিবীর সবচেয়ে কি মানুষ? নিকৃষ্ট মানুষ। একজন সন্তানকে আপনি বিয়ে করাবেন, বিয়ে করানোর সময় আপনি গঠক আপনাকে বললো মেয়েটা খুব ভালো, মেয়েটা কি খুব ভালো, তো ভালো হইলো মাশাআল্লাহ, ভালো, বাড়ি কোথায়? কই ময়মনসিংহ। আপনি বলেন চাইছিলাম গাজীপুরে বিয়ে করাইতে, ময়মনসিংহ হইছে, ভালো হইলে সমস্যা নাই, গুণ কেমন মেয়ে? গঠক সাহেব বলতেছে যে মেয়েটা মেট্রিক পরীক্ষায় পড়া, ময়মনসিংহ জেলায় পাস। এরপরে চেহারা 10 জনের ভিতরে একজন, এত সুন্দর, বেশি লম্বাও না বেশি বাটিও না, এরপরে বেশি মোটাও না, বেশি মোটা হইলো সমস্যা, বেশি একবারে হ্যাংলা পাতলাও না, মোটামুটি খুব ভালো, লুডুস পাক করতে পারে, শ্যামাই রান্তারে, গরু গোস্ত পাক করতারে, পিঠা বানাইতারে, ভালো মাশাআল্লাহ। তো আপনি বললেন ভালো যেতে তো ভালোই মাশাআল্লাহ। বিয়ে করার সময়, পাত্রী দেখার সময় চিন্তা ভাবনা করতে হবে, কারণ আপনার সন্তান যার পেট থেকে আসবে ওই চিন্তা করতে হবে, আপনার বংশ বিস্তার যার গর্ভ থেকে হবে সেই চিন্তা আপনাকে বিয়ের সময় করতে হবে। কোন সময়? সন্তান যদি ভালো চান তাহলে আল্লাহ নবী বলেছেন বিয়ে কর ভালো দেখে। বিয়ে করো কি দেখে? ভালো দেখে। আল্লাহ নবী বলেন চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি দীনিহা ফাদফার বিদাতিদ্দিন। নবী বললেন একটা হচ্ছে মানুষ তার সম্পদ দেখে বিয়ে করে, বংশ দেখে বিয়ে করে, ধন সম্পদ দেখে মানুষ বিয়ে করে, আরেকটা হচ্ছে দিনদারিতে দেখে মানুষ বিয়ে করে। আল্লাহ নবী বললেন দিনদার মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কি আজকে দিনদার দেখে? বিয়ের সময় কি দেখে? যৌতুক কয় টাকা দিবেন, মোটরসাইকেল কয়টা দিবেন, হ্যাঁ প্রাইভেট কার দিতে পারবেন কিনা, খাট আলমারি হ্যাঁ সব দিতে পারবেন কিনা। যৌতুক যারা খায়, পায়খানা খাওয়া যেমন হারাম তার চেয়ে বড় হারাম যৌতুক খাওয়া।